নমস্কার বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বেসনের বরফি বা বেসনের মিষ্টি। সামনে জামাই ষষ্ঠী, তাই মিষ্টি বানাবো। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াতে ঘি। আমি এখানে 50 গ্রাম মতো ঘি দিয়ে দেবো। এবার আমি চায়ের কাপ মেপে করব। আমি চায়ের কাপে 1.5 কাপ বেসন দেবো। দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে বেসনটা খুব ভালো করে ভেজে নেব। বেসনটা আমি খুব ভালো করে ভাজবো। দেখুন এখন এটা ঝুরঝুরে লাগছে। যখন বেসন তেল ছেড়ে দেবে, এটা লিকুইড মতো লাগবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা ভাজতে থাকবো। দেখুন বেসনটা তেল ছেড়ে দিয়েছে, তাহলে প্রথমে ঝুরঝুরে ছিল, এবার কি সুন্দর জমাট বেঁধে যাচ্ছে, ভিজে ভিজে মতো হয়ে গেছে। এখানে আমার বেসন অনুযায়ী ঘিটা কম দিয়েছি, তার জন্য লিকুইড হয়ে যায়নি। যদি ঘিটা পরিমাণে বেশি থাকতো বা ঘি তেল বেশি থাকতো, এটা পুরোপুরি লিকুইড হয়ে যেত। এখানে আমি টেস্টের জন্য সম্পূর্ণ অপশনাল দুধটা অল্প একটু গুঁড়ো দুধ দেবো, দিয়ে এর সঙ্গে ভেজে নেব। আমি 2-3 চামচ মতো গুঁড়ো দুধ দেবো, এটা সম্পূর্ণ অপশনাল। দুধটা দিয়ে আমি এটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে রাখবো। এটা চিনির সিরা বানিয়ে নেব। আমি বুঝলাম 1.5 কাপ বেসন নেবো, সেখানে 2 কাপ বেসন নিয়েছি। তার জন্য আমি 2 কাপ বা 1.5 কাপ মতো চিনি নেব। যা চিনি নেব তার হাফ আমি এখানে জল দেব। দিয়ে একটার একটা সিরা বানিয়ে নেব। চিনির সিরাটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি দেখিয়ে দেব। দেখুন জুড়ে যাচ্ছে, মানে একটা আমার হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। দেখুন বেসনটা আমি আরেকটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি চিনির সিরাটা দিয়ে দেব। এটা আমি সমানে নাড়তে থাকবো। নাড়া বন্ধ করলে হবে না। আপনারা এখানে চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি ফুড কালার ব্যবহার করছি না। দানা দানা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নিজে সেট করতে দেবো। এখানে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, এখানে তুলেছি। এটা এবারে আমি চেপে চেপে সেট করে দেবো। দেখুন আমি উপর থেকে একটু কাজু বাদাম গ্রেট করে দিয়েছি, কয়েকটা কিশমিশ দিয়েছি। দেখুন এটা কতটা শক্ত হয়ে গেছে আর অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা কাটবো, কেটে তারপর দেখাবো।